তো এখানে আমি এই রেসিপির জন্য 200 গ্রাম ময়দা মেপে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেব প্রথমে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সাদা তেল। আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে সেই ক্ষেত্রে আপনারা ঘি দিয়েও মাখতে পারেন, আর সাদা তেল দিয়ে মাখলেও হবে। বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নেব। লবণ আর সাদা তেল দিয়ে ময়দার মধ্যে 1 মিনিট মতো মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। আর হাতে মুঠো করলে ময়দাটা এরকম সুন্দরভাবে এরকম দলা হয়ে যাচ্ছে। দলাটা কিন্তু হাত দিয়ে এরকম ভেঙে দিলে দারুণভাবে ভেঙেও যাচ্ছে। এরকম মুঠো করলে আপনারা বুঝে যাবেন যে ময়দার মধ্যে লবণ আর তেলটা ঠিকঠাক পারফেক্ট হয়েছে। আর যদি এখানে এরকম দলা না হয় তাহলে সেই ক্ষেত্রে আর একটু তেল বা ঘি যোগ করে নেবেন। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা আঁটো ডো তৈরি করে নেব। জলটা একেবারে দিয়ে দেবেন না, কম বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে দেবেন আর বুঝে মেখে নেবেন। রুটি আর লুচি বানাতে গেলে আমরা সচরাচর যেরকম ডো তৈরি করি, এখানে কিন্তু সেই ডোটা একটু শক্ত হবে। রুটি লুচির ডোয়ের থেকে সামান্য শক্ত করে এই ডোটাকে মেখে নিতে হবে। 5 থেকে 6 মিনিট সময় ধরে এখানে ডোটা আমি খুব ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি। আর ডোটা কিন্তু এরকম শক্ত করে মেখেছি। এবার আমি ডোটার মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এসেছি বন্ধুরা 30 মিনিট পরে। ঢাকা চাপাটা এবার খুলে দেব আর একটু মেখে নেব। মোটামুটি 1 মিনিট মতো হালকা হাতে একটু মেখে নিচ্ছি। এবার আমি ময়দার এই ডোয়ের থেকে লেচি কেটে নেব। রুটি বানাতে গেলে যেরকম লেচি কাটি আমরা, সেরকম সাইজ করে লেচিগুলো কেটে নেব। এখানে আমি লেচিগুলোকে এরকম সাইজ করে কেটে নিচ্ছি। এখানে একটা রুটিওয়ালা চাটুই নিয়ে নিয়েছি আর একটা বেলান নিয়ে নিয়েছি। প্রত্যেকটা লেচিকে আমি রুটির শেপে বেলে নেব। প্রথমে অল্প করে ময়দা ছিটিয়ে নেব। ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে, একটু হালকা করে। এপিট ওপিট উল্টে পাল্টে একটা সুন্দর করে রুটি তৈরি করে নেব। বড় করে একটা হালকা করে রুটি তৈরি করে নিয়েছি। এই দেখুন, একদম এরকম হালকা করে রুটিগুলোকে কিন্তু তৈরি করতে হবে, পুরো করলে কিন্তু হবে না। যতটা সম্ভব হালকা করা যায়। তো এখানে আমি একই রকমভাবে আর বাকি 5টা লেচিকেও রুটি করে নেব। রুটিওয়ালা চাটুইতে খুব অল্প করে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার এর উপরে একটা রুটি দিয়ে দেব। রুটির উপরে একটু সাদা তেল দিয়ে ভালো করে হালকা হাতে একটু মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেছে। এবার এর উপরে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দেব। এবার এর উপরে আমি আর একটা রুটি দিয়ে দেব। রুটি দেওয়া হয়ে গেছে আর একটা। তো এর উপরে আমি আবারও হালকা করে একটু তেল দিয়ে মাখিয়ে নেব। এরকম করে পরপর 6টা রুটি সাজিয়ে নিতে হবে। তো একে একে 6টা রুটিকে একই রকমভাবে সাজিয়ে নিয়েছি। এবার এই 2 সাইডে একটু জলের হাত দিয়ে দেব। এবার এরকম করে সুন্দর করে একটা ভাঁজ করে রোল তৈরি করে নিতে হবে। ভাঁজটাকে কিন্তু ঠিকঠাক করে করতে হবে, খুব বেশি চাপলে কিন্তু হবে না। হালকা হাতে চেপে
এরকম ভাঁজ করে একটা রোল তৈরি করে নিতে হবে। আমি একটু হালকা হাতে এরকম করে চেপে দিচ্ছি, খুব বেশি চাপার দরকার নেই, তাহলে ভাঁজগুলো কিন্তু একদম চেপটে যাবে। হালকা করে এরকম চেপে দিলাম, তো রোলটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, এবার আমি রোলটাকে ছুরি দিয়ে কেটে নেব। একটা ছুরি দিয়ে নিয়েছি, ছুরি দিয়ে কেটে নেব। প্রথমে দুই মুখটাকে হালকা করে একটু কেটে আলাদা করে রাখবো, ওটা পরে কাজে লাগিয়ে নেব। এইটুকু করে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি সমান করে নিয়েছি, এবার এই ছুরি দিয়ে বেশ সাইজ মতো করে কেটে নেব রোলটাকে। এই দেখুন, এরকম করে সাইজ করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা এই মাপের করেই কাটবো, খুব বেশি বড় করার দরকার নেই। চাটুইয়ের মধ্যে একটা পিস নিয়ে নিলাম, হালকা একটু আঙুল দিয়ে হালকা করে আলতোভাবে একটু চাপ দিয়ে নেব। খুব বেশি চাপ দিলে কিন্তু ভাঁজগুলো সব মিশে যাবে। এবার এরকম করে হালকা হাতে একটু চাপ দিয়ে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এরকম করে আমি প্রত্যেকটা পিসগুলোকে বেলে নেব। তো হালকা হাতে একটু চাপ দিয়ে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দিয়ে নয়। দেখুন ভেতরের ভাঁজগুলো কিন্তু দারুণভাবে বোঝা যাচ্ছে। আর বেশি চাপ দিয়ে বেললে পরে গিয়ে কিন্তু ফুলবে না ভালো ভেতর থেকে। তো প্রত্যেকটা ভাঁজ কিন্তু খুব ভালো করে দেখা যাচ্ছে। এরকম হালকা হাতে একটু চাপ দিয়ে জাস্ট বেলে নিতে হবে। উনানটা জ্বালিয়ে নিয়ে কড়া বসিয়ে কড়াইতে এই বাটির মাপ করে 1 বাটি জল দিয়ে দিয়েছি। এই বাটির মাপ করেই 1 বাটি চিনি দিয়ে দেব। উঁচু উঁচু 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, একই বাটির মাপ করে। যতটা জল ততটাই চিনি দিতে হবে। দুটো এলাচ মুখ ফাটিয়ে রেখেছি, দিয়ে দেব। খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে হাই আঁচে রেখে একটা সুন্দর চিনির রস তৈরি করে নেব, হালকা আঠালো। হাই আঁচে রেখে 8 থেকে 10 মিনিট মতো সময় নিয়ে রসটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি রসটাকে চেক করে দেখব যে রসটা ঠিকঠাক হয়েছে কিনা। আঙুলের ভেতরে তুলে নিলাম, তো হালকা কিন্তু চ্যাটপ্যাট করছে আর গাঢ় হয়েছে। খুব বেশি গাঢ় করে ঘন করার দরকার নেই, এটা একটু হালকা রাখতে হবে। এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে খাজার লেচিগুলোকে দিয়ে দেব। খুব বেশি হাই আঁচে রেখে এগুলোকে ভাজতে যাবেন না। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এগুলোকে ভেজে নেবেন। গজার উপর থেকে একটু তেল এরকম করে করে দিলে কিন্তু গজাগুলো বেশ ভালো ফোলে। এখানে কিন্তু গজাগুলো এই দেখুন ফুলেছে, কিন্তু উপর থেকে ফুলে উঠেছে। এবার আমি এগুলোকে উল্টে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার 5টা 5টা করে 10টা খাজা দুবারে ভাজা হয়ে গেছে। ভাজার পরেও কিন্তু খাজার থেকে পুরো ভাজগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন, এরকম লাল লাল করে খাজাগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কালো করে লাল করে ভাজার দরকার নেই। এরকম করে ভাজলে চিনির রসে দিলে হালকা লাল হলে খেতে খুব ভালো লাগে। তো এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি খাজাগুলোকে। সবগুলো খাজাকে চিনির রসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মোটামুটি চিনির রসের মধ্যে রেখে দেব
30 মিনিটের জন্য। আপনারা চাইলে তার থেকে আর একটু বেশি বা কমও রাখতে পারেন, তারপরে আপনারা পরিবেশন করতে পারেন। তাহলে খুব ভালোভাবে চিনির রসগুলো ঢুকবে খাজার মধ্যে। আজকের বন্ধুরা আমার এই মিষ্টি মুচমুচে খাজার রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে সবার আগে ভিডিও আপনার ফোনেতে চলে যাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।